নমস্কার। এবার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। চলুন আপনাদেরকে খবরে সরাসরি নিয়ে যাই। হঠাৎ করেই রাজ্যপাল পদে আরও ৬ জনকে নিয়োগ করল কেন্দ্র। একই সাথে ৩ রাজ্যের রাজ্যপালকে ভিন রাজ্যে বদলি করা হয়েছে। একই সাথে পাঞ্জাবের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের ইস্তফাও মঞ্জুর করা হয়েছে। নয়া রাজ্যপাল হিসাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে যেমন প্রাক্তন আমলা রয়েছেন, একই সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কঠোর অনুসারীরাও রয়েছেন। শনিবার গভীর রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, সিকিম, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং রাজস্থানে নয়া রাজ্যপাল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের নয়া রাজ্যপাল হয়েছেন মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে। সিকিমের সাংবিধানিক প্রধান করা হয়েছে সংঘ ঘনিষ্ঠ প্রবীণ বিজেপি নেতা ওম প্রকাশ মাথুরকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ারকে ঝাড়খণ্ডের নয়া রাজ্যপাল হিসাবে পাঠানো হয়েছে। ছত্তিশগড় রাজ্যের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে রমেন ডেকাকে। মেঘালয় রাজ্যের রাজ্যপাল হয়েছেন CH বিজয় শঙ্কর। ঝাড়খণ্ডের রাজ্যপাল CP রাধাকৃষ্ণনকে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে পাঠানো হয়েছে। অসমের বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল পদে পাঠানো হয়েছে। একই সাথে তিনি কেন্দ্রশাসিত রাজ্য চণ্ডীগড়ের দায়িত্বও সামলাবেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে পাঞ্জাবের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়েছিলেন। ব্যক্তিগত কারণেই তার ইস্তফা বলেও জানিয়েছিলেন বানোয়ারিলাল পুরোহিত। সিকিমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আর্যকে অসমের রাজ্যপাল পদে পাঠানো হয়েছে। একই সাথে তিনি মণিপুরের রাজ্যপালের দায়িত্বও সামলাবেন। কেন্দ্রশাসিত পুডুচেরির উপরাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্য সচিব কৈলাস নাথকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন হিসাবেই পরিচিত প্রাক্তন এই আমলা। কিন্তু এই যে ৬ রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করা হলো, এখান থেকে যে প্রশ্নটা সামনে আসছে, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল CB আনন্দ বোসকে কেন পরিবর্তন করল না কেন্দ্র? কারণ এর আগে যখন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন জগদীপ ধনকর, তখন তিনি পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল সরকারের বিভিন্ন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বারংবার যেমন সরব হতেন, একই সাথে সাংবিধানিক প্রধান হিসাবে যা যা করা দরকার সেগুলো খুবই দায়িত্ব সহকারে পালন করতেন জগদীপ ধনকর। কিন্তু বর্তমান রাজ্যপাল CB আনন্দ বোস পশ্চিমবঙ্গে এসে শাসক দল তৃণমূলের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে মোকাবিলা কি করবেন? তিনি যেভাবে আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে খড়ি থেকে শুরু করে তৃণমূল দলকে বিভিন্নভাবে নানা সময় প্রশ্রয় দিয়ে গিয়ে এখন সেই তৃণমূল দলের হাতেই তাকে যেভাবে এখন বারবার অপমানিত হতে হচ্ছে এবং মান সম্মান হারাতে হচ্ছে, সেই জায়গা থেকে অনেকটা দেরি করে বর্তমান রাজ্যপাল CB আনন্দ বোস এখন সেই তৃণমূলের সাথে মোকাবিলা করতে চাইছে, যেটা অনেকেই মনে করছেন অনেক দেরি হয়ে গিয়েছে এবং এই রাজ্যপাল আসলেই তৃণমূলের সাথে কিভাবে মোকাবিলা করা দরকার সেই সমস্ত কিছু একেবারেই জানে না। আর এই জায়গা থেকে
এই সমস্ত কিছু দেখার পরে অনেকেই বারংবার যেটা বলে আসছেন, বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোসকে অবশ্যই পরিবর্তন করার দরকার আছে। তো প্রিয় দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের রাজ্যপাল পরিবর্তনের বিষয়ে আপনারা কি একমত? যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কেমন রাজ্যপালকে আপনারা পশ্চিমবঙ্গে চাইছেন, এবং যদি আপনাদের পছন্দের কোনো ব্যক্তিকে আপনারা পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে চান তাহলে সেই ব্যক্তির নামও আপনারা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।